তিনি সুকুমার জানা তিনি দাবি করছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে যে সমস্ত শহীদ পরিবার গেছেন তারা সেখানে বাসস্থান পেয়েছেন, চাকরি পেয়েছেন, কিন্তু তৃণমূলের সঙ্গে যারা আছে তারা এখনো কিছু পায়নি। ক্ষোভ প্রকাশ করছেন আজকে। আমি বলবো না, আমার সুকুমার দার প্রতি যথেষ্ট দুর্বলতা আছে। ভিন্ন ভিন্ন পার্টি করলেও তার ওই ছোট্ট বাচ্চাকে হারাতে হয়েছে। সেই সময় সুকুমার জানার প্রতি তার স্ত্রীকে পরিবারের লোককে হারিয়েছে। বিশ্বজিৎ ছোট বাচ্চা ছিল। সুকুমার জানা প্রতি আমার দুর্বলতা আছে। উনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন তৃণমূল মিথ্যেবাদী, এটা সবাই জানে, চিটিংবাজ। এতদিনেও তারা কোনো কিছু সুযোগ সুবিধা পেল না, তৃণমূলের থেকেও তারা কিছু পেল না। সুকুমার বাবু যা বলছে তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বলছে। আমার সুকুমার জানার প্রতি সিম্প্যাথি আছে। আমি কখনো কেউ বিরোধী দল করতে পারে, কিন্তু আমি ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করতে চাই না। সোনাচূড়ার সবাই আমার আত্মীয়, নন্দীগ্রামের সমস্ত মানুষ আমার আত্মীয়, শুধু খুনি জিহাদি জঙ্গি ছাড়া। আমি বলছি না, জনগণ আসল পরিবর্তন কি? সরস্বতী মূর্তি ভাঙছে, পরশুদিন মহিষাদলে ভেঙেছে, কালকে কৃষ্ণনগরে ভেঙেছে। পরিবর্তন কালী ঠাকুরকে তাপ দিতে সূর্যনগরে পুলিশের ভেনে তুলছে, আসল পরিবর্তন। হসপিটালে ওষুধ পাওয়া যায় না, ওই জন্য ভাইপো আসছে ওষুধ বিতরণ করতে, প্যারাসিটামল। তো মমতা ব্যানার্জির ব্যর্থতা, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর ধরে ওষুধ দিতে পারেনি, চিকিৎসা দিতে পারেনি, আয়ুষ্মান ভারত চালু করতে পারেনি। ভাইপো আসছে 5000 পুলিশ নিয়ে প্যারাসিটামল বিতরণ করতে। খাবেন নাকি আপনি? তৃণমূল বলছে যে বড়ি পাওয়া যাবে, চলে যাবে নন্দীগ্রাম বাইপাসের পাশে। বড়ি দেখে খাবেন, সাবধান। আর বাকিটা বলছি না, আগে দিন বলেছিলাম। তৃণমূল বলছে যে 5 বছর আপনারা ভুল করেছেন, আর ভুল করবেন না। ঋতু দত্ত আজকে বলছে 5 বছর ভুল করেছেন। এরাই ঠিক করেছে। আজকে 26,000 চাকরি গেছে, লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছে। টাটাকে তাড়িয়েছে লোক, সিঙ্গুরের লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছি। সবাই বলে যে নন্দীগ্রাম 21-এ যেটা বুঝেছিল, আজকে গোটা বাংলাদেশের কথা বলছে। অভয়ার বাবা মা বলে আর কি করে ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করেছে, বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছিলাম। তো ওদের কথার উত্তর ওরাই দিয়ে দিবে, তামান্নার মা দিয়ে দিবে কালীগঞ্জে, পানিহাটির অভয়ার বাবা মা দিয়ে দিবে আর কি করে ডাক্তারের বাবা। আমাকে দিতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় সরকার দাঙ্গা করে ক্ষমতায় এসেছে, এরা মা বোনের চোখের জলের দাম দেবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় সরকার দাঙ্গা করে ক্ষমতায় এসেছে। দাদা, সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, তার ঠিক ঢিলচূড়া দূরত্বেই এই সেবাশ্রয় হচ্ছে। একটা হাসপাতালের জন্য হচ্ছে। যদি সেবা দেওয়ার ইচ্ছা ছিল 4 বছর 9 মাস কোথায় গেছিল? 4 বছর 9 মাস কোথায় গেছে? আমি তো 45,000 লোককে শুধু চশমা দিয়েছি, 45,000 লোককে আমি চশমা দিয়েছি। ভোটের সময় কেন ভাই? যেদিন 21-এ মমতা ব্যানার্জি হেরে গেল, সেদিন থেকেই তো সেবা দেওয়া উচিত ছিল। আমি তো 2004 সালে সিপিএম এর সঙ্গে লড়তে গিয়ে হেরেছিলাম, আমি তো মাঠ ছেড়ে যাইনি, আমাকে তো লোক ভোট দিয়েছিল। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো আমি 2009 1,73,000 ভোট দিয়েছি। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো 2014-তে আমি 2.5 লক্ষ ভোট দিয়েছি। তুমি 1,08,000 ভোটে নিয়ে গেছো, 5 বছর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ভোটের সময় তুমি শীতে যেমন আলিপুর চিড়িয়াখানায় পাখি আসে উঠতে উঠতে উঠতে, পরিযায়ের মতো এলে কি কিছু করবে কেউ? শান্তিতে আছে নন্দীগ্রামে আমি বা আমরা আছি বলে। এই সোনাচূড়ার মা বোনেরা, হিন্দু যারা, 2021 সালের জানুয়ারি মাসে টাউন ক্লাবে বজরং বলির পুজোতে গেছিল, ভুলে গেছেন নাকি? 4টে বাসে মহিলা ছিল। ওই গড়চক্রবাড়িয়ার খেসারির খেতে ডেকে মাঠে নিয়ে গিয়ে মারতে মারতে 45 জনকে ইনজোর করেছিল। শুধু হিন্দু বলে দেবব্রত মাইতিকে খুন করেছে, শুধু হিন্দু শিডিউল কাস্ট বলে মনসা বাজারে রথিমালা আড়িকে খুন করেছে 24 সালের 23
নেই। এই সোনাচূড়া সমবায় হেরে গেছে বলে আমরা এরা বুঝতে পারছে না শান্তিতে আছে। আর গড়চক্রবাড়িয়ায় মুসলমান পাড়াতে জিতে গেছিল বলে এক্স আর্মি তখন মহাপাত্র বাড়ির ভিতরে ঢুকে বোম ফাটিয়ে দিয়েছে। কোন হিন্দু থাকবে না। সকালবেলা এসেছিল, যেগুলো দেখেছেন মালগুলোতে সব খুনি। সুফিয়ান একটা খুনি, দেবব্রত বাইতের মামলার আসামি, সাউদ্দিন 1.5 বছর জেল খেটেছে। তার পাশে শামসুল, সমস্ত দাগি খুনি অপরাধী। এরা সুযোগ পেলে যদি একবার এখানে অন্যরকম কিছু ঘটে যায়, কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না। হিন্দুর মা বোন রতু মোড় পেরোতে পারবে না। আমি বলে গেলাম এটা, সবাই আমার সঙ্গে হ্যাঁ স্বীকার করবেন কিনা? একদম একদম তাই তো? একদম। এমন এমন জায়গা আছে খোল কীর্তন বাজাতে দেয় না। এবং এখনো এই বাজারে স্বাধীনতার এতদিন পরে গড়চক্রবাড়িয়াতে, জালপাইতে 150টা হিন্দু ভোটার ভোট দিতে দেয় না কোনোদিন। যান না, গিয়ে জিজ্ঞেস করে আসবে না। ছোট্ট হিন্দু পাড়া রয়েছে জাদুবাড়ি চর আর জালপাই আর গড়চক্রবাড়িয়ার মাঝখানটায়। আপনি গিয়ে সেখানে জিজ্ঞেস করবেন হিন্দুদের ভোট দিতে পারেন? বলে না বাবু, ভোট দিতে পারেন, আমাদের ভোট ওরা দিবে। বঙ্কিম মোড়ে যান, একটা বুথে হিন্দুদের ভোট দিতে দেয় না, সিআরপি পাঠিয়ে ভোট করাতে হয়। নাকচিরা চরে কদিন আগে একটা হিন্দুকে উৎখাত করেছে, এই কাছে তো 5-7 কিলোমিটার। জানেন আপনি? লোক জানে যে শুভেন্দু অধিকারী মাছ ভাত না খাওয়াতে পারলেও, রাজা না করতে পারলেও আমাদের শান্তিতে রেখেছে, না থাকবে। দাদা হিন্দিতে একটু, দাদা হিন্দিতে একটু, দাদা হিন্দিতে একটু, পাঠিয়ে দিয়েছে তিলবাবু বলছিলেন কালকে। দাদা হিন্দিতে একটু, দাদা দাদা এই আমাদের পৃষ্ঠপোষক দাস এই শহীদ মিনারে শহীদ বেদি তারপরে সুরেন্দ্র দাস, এই শহীদ বেদি প্রাঙ্গণে শহীদ তারপরে সুরেন্দ্র দাস, এই শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ তরণের সুরেন্দ্র দাস, এই নন্দীগ্রাম আন্দোলনের নেতা সুরেন্দ্র দাস, এই পশ্চিমবঙ্গ বিধানসভা লড়াকু বিরোধী দল নেতা শুভেন্দু দাস, এই নন্দীগ্রাম গণ আন্দোলনের সাথে শুভেন্দু দাস, এই নন্দীগ্রামের গণ আন্দোলনের সাথে শুভেন্দু দাস, এই নন্দীগ্রাম আন্দোলনের লড়াইয়ের কান্ডারি শুভেন্দু দাস, এই বাংলা গঠনের লড়াইয়ের কান্ডারি শুভেন্দু দাস, এই বাংলা গঠনের লড়াইয়ের অন্যতম কারিগর শুভেন্দু দাস, ঐতিহাসিক ভূমি চিত্র কমিটির পক্ষ থেকে শুভেন্দু দাস তোমায় জানাই এই নন্দীগ্রামের গণ আন্দোলনের সাথে শুভেন্দু দাস, এই নন্দীগ্রামের গণ আন্দোলনের সাথে শুভেন্দু দাস, ঐতিহাসিক ভূমি চিত্র কমিটির লড়াইয়ের সাথে শুভেন্দু দাস, এই ভূমি চিত্র কমিটির মূল পৃষ্ঠপোষক শুভেন্দু দাস, আমার সাথে আপনার সাথে নন্দীগ্রামের সাথে শুভেন্দু দাস, আমার সাথে আপনার সাথে নন্দীগ্রামের সাথে শুভেন্দু দাস, এই নন্দীগ্রামের মানুষের নয়নের মানুষ শুভেন্দু দাস তোমায় জানাই এই নন্দীগ্রামের লড়াইয়ের সাথে শুভেন্দু দাস, এই নন্দীগ্রামের লড়াইয়ের সাথে শুভেন্দু দাস, জননেতা শুভেন্দু দাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ঐতিহাসিক নন্দীগ্রাম ভূমি কমিটির অন্যতম মূল পৃষ্ঠপোষক নেতৃত্ব সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়,
সম্মানিত শুভেন্দু অধিকারী মহোদয় আমাদের শহীদ ব্যক্তিদের সম্মান পরিচালনা করছেন এবং সঙ্গে উপস্থিত হয়েছেন শহীদ ব্যক্তিদের সম্মান পরিচালনা করছেন পরিবারবর্গ শহীদদের হবে না হবে ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না এখন শহীদদের সম্মান পরিচালনা করলেন সম্মানিত শুভেন্দু অধিকারী মহোদয় এখন ওনাকে আমরা মঞ্চে আহ্বান করব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের নন্দীগ্রাম বিধানসভা বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ কমিটির মূল পৃষ্ঠপোষক সম্মানিত শুভেন্দু অধিকারী মহোদয় নন্দীগ্রামের গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন এখন উনি মঞ্চে আসছেন এবং আমরা মঞ্চে আহ্বান করবো যারা নেতৃত্ববর্গ রয়েছেন ব্যাচ পরিয়ে সম্মানীয় বিধায়ক মহোদয়কে সম্মাননা জ্ঞাপন করছেন এরপরে বাকি সবাইকে ব্যাচ পরিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে বরণ করে নিয়েছি উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সমর কুমার সাহু রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বর্ষা নেত্র স্বদেশ অধিকারী মহোদয় চলো আর নিচে দাদা নিচে আমাদের শহীদ পরিবারের পরিজনদের শীত বস্ত্র প্রদান করছেন আমাদের প্রিয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মত সুযোগ অধিকারী বর্ষাকাল বিরোধী নন্দীগ্রাম কৃষক আন্দোলনের রক্তস্নাত 7 জানুয়ারি 2007 শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আমাদের ইতিমধ্যে সমাপ্ত হয়েছে আমাদের সমস্ত শহীদ পরিবারদের পরিজনদের শীতগ্রস্ত সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় বাকি জনদের আমাদের প্রিয় সভাপতি মহোদয় এবং আমাদের কর্মকর্তারা শীতগ্রস্ত প্রদান করছেন সামনে যা সামনে যা শুনে নিলে আমার যারা যেতে বলছে চাকরি খেয়ে যাবে না না তোমাকে বলছি ভোটগুলো লও না ক্যামেরার সামনে মোবাইলটা নিয়ে যাবে বুঝে জিনিসগুলো নাচের লাইভটা করবে দাদা নাচের লাইভটা করবে নিশ্চয়ই করো কেন করবে না মোবাইল দেবাশিস স্যার আমাদের দেবাশিস দাসকে বলো কি করছো আজকে আমরা উপরে আপনি কালকে আজকে ব্লকে আসলে আর 22 তলায় মানে 22 স্কোয়ার ফুট 3 তলা কেন হবে এই জন্য আপনি অনলাইনে জমা করিয়ে দিয়ে অনলাইনে জমা করেছি নিতে চাচ্ছি অনলাইনে জমা করেন হ্যাঁ নিচ্ছে না ওরা আপনি জেলা পরিষদে জেলা পরিষদ ল্যান্ডের এনওসি করেছেন ল্যান্ডের এনওসি হ্যাঁ হ্যাঁ অয়েল টেস্ট সব ওয়ার্ল্ড টেস্ট করেছি হবে অনুকূল ঠাকুরের আশ্রমে খেলা হবে ঠাকুরবাড়ির গ্রামে
জয় গুরু আমি জয় তুমি আমাকে তো ছেড়ে দাও করাবো অসুবিধা হয়ে যাবে আমরা আছি দাদা আপনার সঙ্গে